মরিয়া বার্টলেকে সেই রুটিটি না দিয়েই বাড়ি ফিরে এসেছে। ক্যাথলিন আর নোরা যখন তার হাতে সেই রুটিটি দেখল, জিজ্ঞেস করলো, মা তুমি দাদাকে রুটিটি দাওনি কেন? মরিয়া বলে উঠল, আমি এমন কিছু দেখে এসেছি যেটা খুবই ভয়ানক। ক্যাথলিন এবং নোরা তার মাকে জিজ্ঞেস করলো তিনি কি দেখে এসেছেন। শেষমেশ মরিয়া কাদার স্বরে বলে উঠল যে আমি মাইকেলকে দেখে এসেছি। বার্টলের ঠিক পেছন পেছন সে ধূসর ঘোড়াতে উঠে যাচ্ছিল। ক্যাথলিন স্পিকিং সফটলি, ইউ ডিড নট মাদার, ইট ওয়াজ নট মাইকেল ইউ সিন, for his body is after being found in the far north and he has got a clean burial by the grace of God. ক্যাথলিন আস্তে বলে উঠল, মা তুমি মাইকেল দাদাকে দেখোনি, ভুল দেখেছ, কারণ ওর দেহ তো উত্তরের দিকে পাওয়া গেছে আর ঈশ্বরের কৃপায় তাকে জলসমাধি দেওয়া হয়েছে। মরিয়া এ লিটল ডেফিয়েন্টলি, I am after seeing him this day and he riding and galloping. মরিয়া কিছুটা দৃঢ়ভাবে বলে উঠল, না আমি দেখেছি, আমি ওকেই দেখেছি, ও ঘোড়ায় চড়েছিল এবং দৌড়ে যাচ্ছিল। বার্টলে কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার অ্যান্ড আই ট্রাইড টু সে গড স্পিড ইউ বাট সামথিং চোকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট। বার্টলে প্রথমে লাল ঘোড়ায় এলো, আমি তাকে বলতে চাচ্ছিলাম ঈশ্বর তোমায় রক্ষা করুক বার্টলে, কিন্তু গলায় কিছু যেন আটকে গেল, কথাটা বেরোলো না। হি ওয়েন্ট বাই কুইকলি অ্যান্ড দ্য ব্লেসিংস অফ গড অন ইউ সেজ হি অ্যান্ড আই কুড সে নাথিং। সে তাড়াতাড়ি আমার সামনে দিয়ে চলে গেল। সে বলল, মা ঈশ্বর তোমাদের রক্ষা করুক। এই বলতে বলতে সে চলে গেল আর আমি কিচ্ছু বলতে পারলাম না। আই লুকড আপ দেন অ্যান্ড আই ক্রাইং অ্যাট দ্য গ্রে পনি দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট উইথ ফাইন ক্লথস অন হিম অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট। আমি তারপর ওপরের দিকে যখন তাকালাম, কাঁদতে কাঁদতে আমি দেখতে পেলাম ধূসর সেই ঘোড়ার ওপরে মাইকেল বসে রয়েছে, চমৎকার নতুন কাপড় আর নতুন জুতা পরে। মাইকেল কিন্তু আসলে মৃত, কিন্তু মা যেন তাকে জীবিত দেখেছে, নতুন জামা নতুন জুতো পরে। এটা মৃত্যুর ছায়া ও অশুভ একটি পূর্বাভাস। ক্যাথলিন বিগিনস টু কিন, ইট ডিস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে, ইট ইজ ডিস্ট্রয়েড শিওরলি। বিলাপ করতে করতে ক্যাথলিন বলে উঠল, আমরা আজ থেকে সর্বনাশ হয়ে গেলাম, আমাদের সর্বনাশ নিশ্চিত। নোরা সঙ্গে সঙ্গে বলল, ডিড নট দ্য ইয়ং প্রিস্ট সে দ্য অলমাইটি গড উড নট লিভ হার ডেস্টিটিউট উইথ নো সংস লিভিং? আরে দিদি, মা শোনো, তরুণ পুরোহিত তো বলেছে সর্বশক্তিমান ঈশ্বর কখনো আমাদেরকে পুত্রহীন করবে না, আমাদের দাদা তো বেঁচে থাকবে বলেছে সে। এই পড়াটির মতো সব পড়াগুলি যদি তুমি কমিক বুক রূপে পড়তে চাও তাহলে আমাদের অ্যাপটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো, যেখানে তুমি আলফা এবং ওমেগা প্ল্যান নিয়ে নিতে পারো মাত্র 99 এবং 199 বিনিময়ে, যেখানে তুমি পেয়ে যাচ্ছ স্পেশাল নোটস, প্রতিটি বিষয় প্রিমিয়াম ভিডিও এবং গ্রামার ক্লাসেস, আর তার সাথেও থাকছে সাজেশনস। প্রতিটি চ্যাপ্টারের মক টেস্টও তুমি সেখানে পেয়ে যাবে। আর এবার তোমাকে ভালো র্যাঙ্ক করতে কেউ আটকাতে পারবে না। ঈশ্বর কখনো আমাদেরকে পুত্রহীন করবে না, আমাদের দাদা তো বেঁচে থাকবে বলেছে সে। মরিয়া বলে উঠল ইন এ লো ভয়েস বাট ক্লিয়ারলি, ইট ইজ লিটল দ্য লাইক অফ হিম নোস অ্যাবাউট দ্য সি। মরিয়া নিচু স্বরে কিন্তু স্পষ্টভাবে বলল, সমুদ্রের সম্বন্ধে ওই পুরোহিতদের ধারণা খুবই কম। বার্টলি উইল বি লস্ট নাও অ্যান্ড লেট ইউ কল এমন অ্যান্ড মেক মি এ গুড কাফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস ফর আই ওন্ট লিভ আফটার দেম। এখন বার্টলিও হারিয়ে যাবে রে, তোরা এক কাজ কর, ইমনকে ডেকে দে, সাদা কাঠ দিয়ে সে যেন ভালো একটা কফিন বানিয়ে দেয়, কারণ সব পুত্র মারা যাওয়ার পর আমি এখন আর বাঁচতে পারবো না, আমিও চলে যেতে চাই। মরিয়া নিশ্চিত যে বার্টলিও মারা যাবে, তাই নিজের মৃত্যুরও প্রস্তুতি নিচ্ছে সে। আই হ্যাভ হ্যাড এ হাজব্যান্ডস ফাদার অ্যান্ড 6 সন ইন দিস হাউস, 6 ফাইন ম্যান, though it was a hard birth I had with every one of them and they coming to the world. আমার একজন প্রিয় স্বামী ছিল, আমার শ্বশুর ছিল, আবার আমার 6 ছেলে ছিল। 6 জনই খুবই ভালো মানুষ ছিল, যদিও সেই 6 জন পুত্রকে জন্ম দিতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। and some of them were found and some of them were not found but they are gone now, the lot of them. তাদের মধ্যে কিছু জনকে পাওয়া গেছে, কিছু জন সেই সমুদ্রের মধ্যেই ডুবে মরে গেছে। মরিয়া এখানে জানাচ্ছে যে তাদের পরিবারে একসময় 8 জন পুরুষ ছিল, অর্থাৎ মরিয়ার স্বামী, মরিয়ার শ্বশুরমশাই এবং তার 6 ছেলে। এক এক করে সেই 8 জনই মারা গেছে। এখন সে বসে আছে একা 2 মেয়ে নিয়ে।
They were Stephen, there were Sean, were lost in the great wind and found after the bay of Gregory of the Golden Mouth. Stephen ছিল, শন ছিল, বড় ঝড়ে তারা হারিয়ে গেল। ওদের দেহ সেই গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ উপসাগরে পাওয়া গেল। এখানে বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ বলতে বোঝানো হয়েছে আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে থাকা একটি জায়গার নাম, যেখানে বহু মানুষ ডুবে মারা গেছে। তাই জায়গাটিকে শ্রদ্ধা দেওয়ার জন্য বা চিহ্নিতকরণের জন্য নাম দেওয়া হয়েছে গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ। তবে মরিয়ার এক ছেলে স্টিফেন এবং শন এখানে মারা গিয়েছিল। and carried up the two of them on the plank and in by that door, এবং তাদের দুজনকে সেই নৌকার কাঠের তক্তার উপরেই নিয়ে আসা হয়েছিল এবং এই দরজা দিয়েই ঢুকিয়ে আনা হয়েছিল। She pauses for a moment. The girls start as if they heard something through the door that is half open behind them. মরিয়া কিছুক্ষণ এ বলতে বলতে থেমে গেল। মেয়েরা চমকে ওঠে, তারা পেছনে যেন কিছু একটি শুনতে পাচ্ছে, কারণ পেছনের দরজাটা আধ খোলা ছিল। চারিদিকে অশুভ উপস্থিতির ইঙ্গিত দিচ্ছিল এবং ভয় ও অমঙ্গলের পরিবেশ তৈরি হয়েছিল। In a whisper, "Did you hear that, Kathleen? Did you hear that noise in the northeast?" নোরা ফিসফিস করে ক্যাথলিনকে বলে উঠল, দিদি তুই শুনতে পাচ্ছিস? উত্তর পূর্ব দিক থেকে কীরকম যেন একটা ভয়ানক আওয়াজ আসছে। ক্যাথলিন in a whisper, "There is someone after crying out by the seashore." ক্যাথলিন ফিসফিস করে বলে উঠল, হ্যাঁ, কারো কান্না আওয়াজ আসছে সমুদ্র তট থেকে। দুই বোন বুঝতে পারছে যে কিছু একটা ভয়ানক ঘটেছে। মরিয়া কিন্তু এসব কিছুই শুনতে পাচ্ছিল না। She continues without hearing anything. There was Seamus and his father and his own father again were lost in a dark night, and not a stick or a sign was seen of them when the sun went up. মরিয়া সেই কান্নার আওয়াজ শুনতে না পেয়ে বলতে থাকে, আমার ছেলে সেমাস এবং তার বাবা এবং তারও বাবা অর্থাৎ আমার শ্বশুর মহাশয়, তারা গিয়েছিল অন্ধকার রাত্রে সমুদ্রে, কিন্তু তাদের ডুবে যাওয়ার পর কোনো চিহ্ন অবধি পাওয়া যায়নি। There was Patch after was drowned out of Kura that turned over. প্যাচও মারা গিয়েছে কারণ সেই তার ছোট্ট নৌকা যেটা কুরা বলা হয়েছে সেটা উল্টে গিয়েছিল। I was sitting here with Bartley and he a baby lying on my two knees. আমি এখানে বসেছিলাম ঠিক যেখানে এখন বসে আছি। বার্টলেকে আমি কোলে নিয়েছিলাম। বার্টলে তখন ছিল একটা শিশু, সে তখন আমার কোলে শুয়েছিল। And I seen 2 women and 3 women and 4 women coming in and they crossing themselves and not saying word. আর আমি দেখলাম প্রথমে 2 জন মহিলা এলো, তারপর 3 জন এলো, তারপর 4 জন মহিলা ঘরে ঢুকে এলো, আর তারা সবাই ক্রুশ চিহ্ন ইঙ্গিত করছিল, কেউই কোনো কথা বলছিল না। একটি অশুভ শান্তি ছিল সেখানে। I looked out then, আমি তখন বাইরের দিকে তাকালাম, and there were men coming after them. তাদের পিছন পিছন কিছু পুরুষ আসছিল, and they holding a thing in the half of a red sail. তারা লাল কাপড় দিয়ে মোড়ানো কিছু একটা ঢেকে আনছিল, and water dripping out of it. It was a dry day, Nora, and leaving a track to the door. তারা লাল পালকের মধ্যে কিছু ঢেকে আনছিল আর সেখান থেকে জল পড়ছিল। সেই দিনটি পুরোপুরি শুকনো দিন ছিল, কিন্তু সেই কাপড় থেকে কেন জানি জল পড়ছিল না। সেদিন তো বৃষ্টি হয়নি। সেই কাপড়ে মোড়ানো জিনিসটিকে নিয়ে তারা আমার দরজা পর্যন্ত এলো এবং দরজার কাঠগোড়া তারা ভিজিয়ে দিল। এবার থার্ড ব্র্যাকেটে লেখা স্টেজ ডিরেকশনের কথা বলা হয়েছে। মনে রাখবে গাইস, এটি কিন্তু একটা নাটক, তো নাটকটিকে কিভাবে অভিনয় করা হচ্ছে সেটি বলা হয়েছে এখানে। She pauses again. এখানে যে মরিয়া সেজেছে সে চুপ হয়ে গেল। With her hand stretched out towards the door. মরিয়া দরজার দিকে হাত বাড়িয়ে থেমে গেল। It's opened softly and the old women begin to come in, crossing themselves on the threshold and kneeling down in front of the stage with red petticoat over their head. নাটকের মধ্যে দরজাটি খুলে গেল। বৃদ্ধা মহিলারা সবাই ভেতরে প্রবেশ করতে শুরু করলো। সবাই চুপচাপ সেই ক্রুশ চিহ্নটি করতে শুরু করলেন আর মঞ্চের সামনে হাঁটু গেড়ে বসেন এবং তাদের মাথার উপরে বাঁধা রয়েছে লাল পেটিকোট অর্থাৎ একটি কাপড়। নাটকে এই মহিলারা বর্তমানে প্রবেশ করলো, অর্থাৎ বোঝা যাচ্ছে যে মরিয়ার বাড়িতে কিছু একটা অশুভ আজও ঘটেছে। মরিয়া পুরনো দিনের কথাগুলি মনে করে আদো আদো স্বপ্নে ক্যাথলিনকে বলে উঠল, ইজ ইট প্যাচ অর মাইকেল or what is it at all? আদো আদো স্বপ্নে মরিয়া বলল, এই প্যাচকে নিয়ে এসেছে না মাইকেলকে, না কে, আমার কোন ছেলে মারা গেছে এবার? তিনি বিভ্রান্ত, কারণ সমুদ্র ইতিমধ্যেই তার অনেক সন্তানকে কেড়ে নিয়েছে
আর মনে হচ্ছে মৃত্যু আবার তার ঘরে এসেছে। ক্যাথলিন বলে উঠল, মাইকেল is after being found in the far north, and when he is found there, how could he be here in this place? ক্যাথলিন তার মাকে বলল, মাইকেলকে তো উত্তরে ডানেগেলের ওখানে মৃত অবস্থায় পাওয়া গেছে, সুতরাং সে এখানে কিভাবে ভেসে আসবে? মরিয়া বলল, there does be a power of young men floating round in the sea. ক্যাথলিন, সমুদ্রে অনেক যুবক ভেসে বেড়াচ্ছে। And what way would they know if it was Michael's they had or another man like him? For when a man is 9 days in the sea and the wind flowing, it is hard set for his own mother would be to say what man was it. সমুদ্রে অনেক যুবক ভেসে বেড়াচ্ছে নোরা, যারা নিজের বাড়ির দায়িত্বের জন্য সমুদ্রে মারা গেছে। কিন্তু যেই মানুষরা বলছে যে সেটা মাইকেল ছিল, তারা কি করে জানলো সেটা মাইকেল? কারণ একটি দেহ যখন 9 দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে আর যখন বাতাস বইতে থাকে, তখন নিজের বাবা মাও চিনতে পারবে না সেই সব দেহকে, যে সেটা নিজের পুত্রের নাকি অন্য কারো। ক্যাথলিন বলে উঠল, ইটস মাইকেলস মা, গড স্পেয়ার হিম, for they are after sending us a bit of his clothes from the far north. সেটা মাইকেলই ছিল মা, কারণ উত্তর থেকে তার কিছু পোশাক তারা আমাদের পাঠিয়েছে। আমরা মিলে দেখেছি মাইকেল দাদারই পোশাক ছিল সেগুলি। ঈশ্বর যেন তার আত্মাকে শান্তি দেয়। তারপর স্টেজে কিছু একটা হচ্ছে, তাই বলা হয়েছে, she reaches out and hands Moria the clothes that belong to Michael. Moria stands up slowly and takes them into her hands. Nora looks out. ক্যাথলিন সেই পোশাকের বান্ডেলটি উঠিয়ে নিয়ে মরিয়াকে দিয়ে আসলো এবং মরিয়া সেটি ধীরে ধীরে দাঁড়িয়ে হাতে নিল আর নোরা বাইরের দিকে তাকালো। নোরা বলে উঠল, they are carrying a thing among them and there is water dripping out of it, leaving a track by the big stones. তারা কিছু একটা নিয়ে আসছে মা, দিদি এদিকে দেখো, সেটি থেকে জল পড়ছে আর তারা বড় বড় পাথরগুলোর পাশ দিয়ে আসছে। কিন্তু তবে আমরা বুঝলাম যে মরিয়ার ঘরে কিন্তু এরেন আইল্যান্ডসের অনেক মহিলাগুলি এসে হাজির হয়েছে এবং বাইরে পুরুষরা কিছু যেন একটা নিয়ে আসছে আর সেটা থেকে জল পড়ছে। তবে কি মরিয়ার আরেক ছেলে মারা গেল? সেটা আমরা জানতে পারবো গাইস নেক্সট পার্টে। এই পার্টটি রিলিজ হওয়ার 24 ঘন্টা পরেই এর নেক্সট পার্ট চলে আসবে, তাই গাইস খুব শীঘ্রই দেখা হচ্ছে। সি ইউ সুন গাইস।